গুড ইভিনিং বন্ধুরা, 6:30 মতন বাজে। একটু শুয়েছিলাম, তো আমার এই পোষ্য খরগোশ, ওর নাম সারদা। ও এত বাথরুমের দরজা কটর কটর করছে, আমি জানি ওরকম টয়লেট পেয়েছে। তো সেই জন্য এসে আমি দরজাটা খুলে দিলাম আর আলোটা জ্বেলে দিলাম, ব্যাস ওর কাজ সেরে চলে আসবে। মানে এটাই ও করে থাকে, আমি ওকে এটাই অভ্যেস করিয়েছি। দেখবি এরপরে অন্যান্য আরও ভিডিওতে আমি ওকে দেখাবো, বেশ ভালো লাগবে ওর পাকামিগুলো দেখতে। যাই হোক, উঠেই পড়লাম। উঠে তো যা কাজ, সোজা আগে রান্নাঘরে ঢুকে যাই। গিয়ে ওই বাসন টাসনগুলো বিকেলে মাজা ছিল, সেগুলো তুলে রাখলাম। আর এই যে ওর হয়ে গেছে কাজকর্ম সারা বাথরুমের। আসার পর মেয়ে ওর একটা কাপড় দিয়ে ওর হাত পাগুলো মুছিয়ে দিল, দিয়ে এবার আদর শুরু করলো। তাই আমি বারণ করছি, দেখ সবসময় এরকম মুখের সামনে নিয়ে নিয়ে আদর করিস না, একটা লোমশ প্রাণী। হ্যাঁ, দু একটা লোম যদি মুখে চলে যায়, পেটে চলে যায়, তো আমায় বলছে যে তুমিও তো করো। আমি করি, কিন্তু তোর মতো এত মানে মুখের সামনে নিয়ে আদর করি না। যাই হোক, ওকে আবার চুমু খেতেও যাচ্ছিলো, আমি বারণ করলাম, বারণ করার মানে সাথে সাথে মুখটা সরিয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ড ওদিকে সোফায় বসে বসে ঝিমোচ্ছে। আর দুজনকারই খিদে পেয়েছে, মেয়েরও মেয়ের বাবারও। আমার খুব একটা খিদে পায়নি, তার কারণ আমি 4:30টার সময় আজকে কমলালেবু খেয়েছি, তো খাওয়ার পর থেকেই আমার কীরকম একটা অম্বল অম্বল মনে হচ্ছে। তো মেয়ে বললো যে মা কী খাই বলো তো। আমি বলছি কী খাবি বল, সেটাই করে দেবো, ঘরে যা আছে। তো বললো বাবা বলছে যে একটু কফিই করে দাও। আমি বলছি, বেশ ঠিক আছে, করে দিচ্ছি। কফির সাথে কি একটু মুড়ি চানাচুর টানাচুর মেখে দেবো? তখন বলে যে না না না, ওসব খাবো না, তুমি কফিটা করে দাও। তাহলাম যে শুধু তো কফিটা খাওয়া ঠিক না। তা এবার মনে মনে আমি রান্নাঘরে কফিটা বসাতে বসাতে ভাবছি যে কী দিই ওদের, ওরা তো একটু নোনতা খেতে ভালোবাসে। ঘরে নোনতা বলতে চানাচুর আছে আর 12 ভাজা রয়েছে, এছাড়া অন্য কিছু আর নোনতা বিস্কিট টিস্কিট বলো বা মানে অন্যান্য আরও স্ন্যাক্স জাতীয় কিছু নোনতা সেরকম কিছু নেই ঘরে। তো সেই জন্য আমি ভাবলাম ওই 12 ভাজাটা দিয়েই ওদের দিয়ে আসি। 12 ভাজা মানে এখানে ওই অনেক রকম ভাজা একসাথে বিক্রি হয়, ওগুলোকে এখানে 12 ভাজাই বলা হয়। তো ওটা দিয়ে চা বলো, কফি বলো, বা ওটা দিয়ে মুড়ি দিয়ে মিশিয়েও বেশ ভালো লাগে খেতে। যাই হোক, ওটাই দেবো। শাশুড়ি মাকেও জিজ্ঞেস করলাম যে তোমাকে চাটা কি এখন করে দেবো, কারণ উনি তো কফি খান না, উনি লাল চা খান। তো বললো না না, ওদের আগে দিয়ে নে, তারপরে আমাকে দে। তো যাই হোক, ওই যে আমার কফি ওদের হয়ে গেল। দেখো আমি এইভাবে কফি করি, অনেকে আবার কী করে যে গ্লাসের মধ্যে কফি, দুধ ওগুলো নিয়ে গরম জলটা ঢেলে গুলিয়ে নেয়। তো আমি এবার সেটা করি না, আমি একটুখানি ফুটিয়ে নিই। এটাই আমার মনে হয় যেন ঠিক, ভালো লাগে খেতে। আর এই ছোটো ছোটো র‍্যাক দুটো দেখো, সেদিনকে অনলাইনে কিনলাম, বেশ ভালো জানো, অল্প দামে বেশ কাজের জিনিস। যাই হোক, দুটো লাগিয়ে দেখলাম, বেশ ভালোই কাজে দিচ্ছে। এরপরে আরও দুটো কিনবো, ইচ্ছা আছে। তো আমার কফি হয়ে গেছে, এই যে 12 ভাজাটা দিয়ে ওদের দিয়ে আসি, কৌটো সমেতেই ধরে দিয়ে আসি, যতটুক খাবে খাবে। তো এখানে আবার শাশুড়ি মায়ের জন্য চা বসিয়েছি। তো এগুলো আমি করছি বটে, করতে করতে আমার কিন্তু এদিকে চিন্তা হচ্ছে আমি রাতে কি করব। মানে আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য এবার নিরামিষ। শনি আর মঙ্গলবারটা আমাদের নিরামিষ হয়। এই যে দেখো না, বাঁধাকপির তরকারি ওবেলা রান্না করেছিলাম, বাঁধাকপির তরকারি। আর ওই যে ভেজ ডালও রয়েছে খানিকটা, আর ভাজাভুজি করেছিলাম একটু, আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো ওই ভেজ ডালও খানিকটা রয়ে গেছে। আর এগুলো এখন আর ফ্রিজে রাখি না, তার কারণ বাইরেই তো বেশ ঠান্ডা, যার জন্য বাইরেই রয়েছে। আর শাশুড়ি মাকে এই যে চাটা দিয়ে আসতে গেলাম, দিয়ে এসেছি। আর এখানে দেখো, এই যে আমার পোষ্যটাকে এবার খাঁচায় আমি দিয়ে দিয়েছি, তার কারণ কি বাইরে বড্ড ঠান্ডা না, আর ওর খাঁচাটা যেহেতু বেশ মানে কভার করা, ঠান্ডাটা কমই যায়। আর ওদিকে আরেকটা পোষ্য দেখো দেখাচ্ছি, ওরও আজকে খাওয়া দাওয়াটা ভালো হয়নি, শনিবার। হুম দই ভাত দিয়েছি, নিরামিষ তো অতটা ভালো খায় না, তো খেয়েছে। ওরও একটু খিদে খিদে পেয়েছে, ম্যাও করছে, তো সেই জন্য একটা বিস্কিট টুকরো টুকরো করে আনলাম, ওটাই খাবে ও এখন। আর আমার হাজব্যান্ড কফি টফি খেয়ে শরীরটা একটু গরম হলো, ঝিমুনিটা একটু কমেছে, মানে তারপরে ওই যে ব্যবসায় বেরোচ্ছে, ও তো ব্যবসা করে। তো সেই জন্য আমি আবার কয়েকটা জিনিস আনার কথা বললাম, তো বলে কি যখনই বেরোই তখনই তোমাদের কিছু না কিছু জিনিস লাগেই দেখি। আচ্ছা দেখো, কিচ্ছু করার নেই, ঘরে তো মানে সবসময় সব জিনিস মানে সাফিসিয়েন্ট থাকে না না, তো সেই জন্যই বলতে হয়। আর এই যে এটা দেখাচ্ছি, প্রায় 45 মিনিট বাদে আমার হাজব্যান্ড বাড়িও চলে এসেছে। আসার পরে যে কিছু কিছু জিনিস নিয়ে এলো, আমি যা যা বলিনি সেরকম জিনিসও এনেছে। আর আমার বলার জিনিসও কিছু, এই যে এই যে গরম মশলা, তারপরে তোমার ওই একটা চা পাতা প্যাকেট আর কি, ওইগুলো আমি আনতে বলেছিলাম। তো যাই হোক নিয়ে এসছে। আর ওদিকেও বাইরে ওর পেছন পেছন ও যখনই ঢোকে কতগুলো ডগি ওর সাথে আসে, বিস্কিট দিই। তো ওদের জন্য বিস্কিট আমার আনাই থাকে সব সময় ঘরে, সব সময় আনা থাকে। মানে ওরা ফুরোনো, আমাকে ওর বাবা বলেই দিয়েছে যে ফুরোনোর আগে আমাকে বলে দেবে, একেবারে 4-5 প্যাকেট করে নিয়ে আসে ওদেরকে দিই খেতে। যাই হোক, তো ও খাওয়াচ্ছে ওদিকে বাইরে, আর আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে যে ময়নটা দেওয়ার পর আমি একটুখানি গরম জল দিয়ে মাখি সবসময়, জানো। তো প্রথম ধাপটা আমি চামচ দিয়ে একটু করে নিই, তার কারণ গরম জল দিয়ে মাখি যেহেতু,
সেই জন্য প্রথম ধাপটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হাতে করে যেরকম মাখার সেটাই মাখি আর কি। তার ভীষণ গরম লাগছিল আমার, এটাই একটা মানে প্রবলেম যে বেশিক্ষণ সোয়েটার পরে থাকতে পারি না। সোয়েটারটা খুলে নিলাম, নিয়ে এই যে ময়দাটা মেখে নিচ্ছি। মেখে এবার একটুখানি তরকারি করতে হবে, তার কারণ মেয়ে তো এগুলো দিয়ে খাবে না। যাই হোক, এখন ঢাকা থাক। ওই মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য এই যে একটু আলুর তরকারি বসিয়ে দিলাম, আর এদিকে বাঁধাকপির তরকারি আর ডাল যা আছে আমাদের তো দুজনকার মানে হেসে খেলে হয়ে যাবে, বরঞ্চ একটু বেশিই হবে। যাই হোক, তো খেয়ে নেবো। আর শাশুড়ি মা বলছে যে একটু জ্বর জ্বর তো, তাই আমাকে বলছে যে এমনি সময় ঝাল খায় না, তো আজকে বলছে যে একটু ঝাল ঝাল করবি তরকারিটা। বাঁধাকপিটা তো একটু মিষ্টি মিষ্টি হয়েছে, যেটা হয় নিরামিষের বাঁধাকপি। তো সেই জন্য ওদের দুজনের জন্য একটু আলুর তরকারি বসিয়ে দিলাম। আর এবার লুচিগুলো ঝটপট করে বেলে নিই। আমি কি করি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, আমি সাধারণত কী করি বলো তো, ওই লুচি বেশ অনেকগুলো বেলে রাখি, তারপর ভাজতে থাকি, আবার যখন দেখি কমে আসছে তারপর আবার কিছু কিছু করে বেলি। তো সবটা ময়দা করিনি, খানিকটা ময়দা রেখে দিয়েছি যদি সকালে একটু টিফিন করি। প্রত্যেক দিন সকালে আমি টিফিন করি না, আমাদের কিনেও আনে, আবার কোনো কোনো দিনই ছাতু টাতু এসব দিয়ে চালিয়ে দিই। আর এটা দেখাচ্ছি দেখো, একেবারে মিনি কড়াই। এটাতে মানে আমি কত কী রান্না করি, আর বিশেষ করে এই লুচি টুচি ভাজাগুলো আমি এই ছোট্ট মিনি কড়াইটাতেই করি। মানে একটা কড়াইয়ে একটা লুচি ধরে, ঠিক আছে? ওই জন্য খুব বেশি তেলও দিলাম না, কারণ দুটো তিনটে লুচি যদি ভাজা যেত তাহলে আমি বেশি করে একটু তেল দিতাম। ওই একটা করে লুচি বেলি, সরি ভাজি আর কি, সেটাই বলছি। আর কি বলো তো, এই শীতকাল তো, এখন এই গরম গরম খেতেই ভালো লাগে, তো সেই জন্য এই বেলে ভেজে আগে শাশুড়ি মাকে দিয়ে দেবো। ওনার যেহেতু একটু জ্বর জ্বর হয়েছে কদিন ধরেই, না হলে উনি আমাদের সাথেই রাত একটাতে খেলে একটাতেই খায়, আবার তোমার যত রাতেই খাই তখনই খায়, একসাথেই আমরা খাই। তা এখন যেহেতু ওনার একটু জ্বর জ্বর হয়েছে, তো আমি বললাম যে তুমি আগে খেয়ে নাও। তা বলছে 3টে দিয়ে 4টে দিয়ে এই করতে করতে আমি ওই 5টা দিলাম আর কি। আর একটু আলুর তরকারি দিয়ে দিই, আর মিষ্টি দিই। বললাম যে হ্যাঁ, খেজুরের ঝোলা গুড় আছে নেবে? বলে, না না আমার মিষ্টি খেতে ভালো লাগছে না। তো যাই হোক, ওই রসগোল্লাটাই দেবো, এই আর কি। তো আজকে বেশি আর বড় করছি না, অনেক দিন পর ভিডিও ছাড়লাম, তার জন্য একটু ছোট ভিডিওই করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। বাই, গুড নাইট, আবার পরে দেখা হবে।